হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ক্যারিয়ার বুস্টার একাডেমি। ইউটিউবে সরকারি চাকুরিজীবীদের নবম পে স্কেল অথবা মহার্ঘ ভাতা দেওয়া নিয়ে যে সকল ভুয়া তথ্য প্রতিনিয়ত দেওয়া হচ্ছে এদের ভিডিও থেকে দূরে থাকুন। এসব ভিডিও এমন কোনো দিন নেই যে বানানো হচ্ছে না। আপনারা একটু লক্ষ্য করলে দেখবেন এর গত 2-3 বছর থেকে একই ভিডিও বানিয়ে যাচ্ছে বেতন বৃদ্ধি নিয়ে। এদের রসালো ভিডিও দেখে ভাববেন না যে সরকারি চাকুরিজীবীদের বেতন বৃদ্ধি পাচ্ছে। বেতন বৃদ্ধি সংক্রান্ত এদের ভিডিওতে দেওয়া সকল তথ্য ভুয়া। বৃহস্পতিবার 6 জুন জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী উত্থাপিত 2024-25 অর্থবছরের জাতীয় বাজেট পর্যালোচনা করে দেখা যায় যে আগামী অর্থ বছরে সরকারি চাকুরিজীবীদের বেতন বৃদ্ধি পাচ্ছে না। সরকারি চাকুরিজীবীদের কোনো রকম পে স্কেল অথবা মহার্ঘ ভাতা দেওয়ার কোনো চিন্তা ভাবনা নেই সরকারের। শুধুমাত্র সরকারি চাকুরিজীবীরা আগামী অর্থ বছরে 5% বিশেষ প্রণোদনা পেয়ে থাকবেন পূর্বের অর্থ বছরের ন্যায়। সৎ সরকারি কর্মচারীরা বাজেটকে কেন্দ্র করে সবচেয়ে বেকায়দায় পড়েছেন। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিবেচনায় সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা বা নতুন বেতন কাঠামো ঘোষণা করা উচিত বলে অনেকে মনে করেন। সর্বশেষ 2015 সালে নতুন বেতন কাঠামো কার্যকর করা হয়েছিল। দেখতে দেখতে কেটে গেছে প্রায় 9 বছর। মুদ্রাস্ফীতির সাথে বেতন কাঠামো সমন্বয় করার কথা বলা হলেও তা আজও কার্যকর হয়নি। কথার কথাই থেকে গেছে। এছাড়া 2015 সালে ঘোষিত বেতন কাঠামোতে বিদ্যমান সরকারি চাকুরেদের বেতন কাঠামোর বৈষম্য নিরসনে সরকারি উদ্যোগ আজও আলোর মুখ দেখেনি। এছাড়া প্রত্যাশিত নতুন বেতন কাঠামোতে যেন কোনো ধরনের বৈষম্য না থাকে সে বিষয়ে সরকারকে সতর্ক থাকতে হবে। এর আগে সরকার বেতন বৈষম্য নিরসনের জন্য 2019 সালের 1 এপ্রিল অর্থমন্ত্রীর নেতৃত্বে 6 সদস্যের একটি কমিটি গঠন করেছিল। কমিটি গত 2 বছরে দৃশ্যমান কোনো কাজ করছে মর্মে প্রতীয়মান হয়নি। বেতন বৈষম্য নিরসনের সরকারি উদ্যোগটি কাগজে কলমেই রয়ে গেছে, ফলে বেতন বৈষম্য দূর করা সম্ভবপর হয়নি। সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল অথবা মহার্ঘ ভাতা সংক্রান্ত সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটিতে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।